الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওর শুরুতে একটি তেলাওয়াত আপনারা দেখেছেন, যে তেলাওয়াতটি বাংলাদেশের আলেম সমাজকে, বাংলাদেশের মুসলমানকে, মুসলিম একটি অধ্যুষিত দেশ হিসাবে শতকরা 95% অর্থাৎ 99% মুসলিম দেশ হিসাবে আমাদেরকে খুবই কাঁদাতে থাকে ভিতর থেকে। কেন এই বিষয়টি আমরা উপলব্ধি করছি? দেখেন, পদ্মা সেতু যখন উদ্বোধন করলো তখন দেশে কি আলেম ছিল না? দেশে কি মাওলানা ছিল না? কারি ছিল না? হাফেজ সাহেব ছিল না? কেউ ছিল না দেশে? তারা যে পদ্মা সেতুর শেখ হাসিনার পতন কিন্তু ওখান থেকে শুরু। পদ্মা সেতুতে কোরআন তেলাওয়াত করছে একজন নাজেল, মানে একবার জাহের একজন ব্যক্তি। তার তেলাওয়াত শুনলে মনে হবে যে আপনি বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, এমন এক পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছেন বিগত দোসর স্বৈরাচার শেখ হাসিনা বা খুনি হাসিনা, যেটাই বলেন আপনারা। তা ঠিক তেমনি বর্তমান উপদেষ্টা পরিষদকে নিয়ে খুলনা একটি প্রোগ্রাম হয়েছে এবং সেটা সুন্দরবন কলেজে খুলনা একটি প্রোগ্রাম করেছে। সেখানে দেখলাম ঠিক পদ্মা সেতুর মতো বা পদ্মা সেতুর ন্যায় কোরআন তেলাওয়াত হয়েছে এবং সেই তেলাওয়াতটি পদ্মা সেতুতে করছে সে পুরুষ কণ্ঠে বা পুরুষই ভাবে, কিন্তু এই সুন্দরবন কলেজে করছে মহিলা ভাবে মুডে। তো সেটা দেখলে আপনারা আরও বিচলিত হয়ে যাবেন যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। দেশের মুসলমানকে অবমাননা করছে, এ দেশের ইসলামপ্রিয় মানুষকে অপমান করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদেরকে বেশি কথা না বলে ছোট্ট একটি ভিডিও, আপনাদেরকে গুরুত্ববহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন। বাংলাদেশের যে শেখ হাসিনা যাওয়ার আগে যে কাণ্ড কারখানা করে গেছেন, ঠিক তেমনি উপদেষ্টা বা যে অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা চালু হয়েছেন, সেখানে তার উপদেষ্টা ছিলেন সাখাওয়াত হোসেন। এই যে উপদেষ্টা পরিষদের এই কোরআন তেলাওয়াত, এটাও কি তাদের কি মানে পতনের একটি মুহূর্ত দেখতে পাচ্ছে কিনা বা সেরকম একটি গন্ধ আমরা ভেসে আসছে কিনা, সেরকম মনে হচ্ছে কিনা, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সম্মানিত ভাইয়ার, দুইটা কোরআন তেলাওয়াত আপনাদেরকে দেখাই যে বাংলাদেশ মুসলিম দেশ নাকি বাংলাদেশ অন্য কোনো ধর্মের দেশ, বা বাংলাদেশ কি আসলে ধর্ম নিরপেক্ষার মধ্যেই চলছে কিনা, এই বিষয়টি একটু উপলব্ধি করবেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله المولانا العظيم.